তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান করা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। স্টুডেন্ট ফ্রন্ট, ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে। স্টুডেন্ট ফ্রন্টের তরফ থেকে যে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেখানে পুলিশি ধরপাকড় চলছে, দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে যারা স্বাস্থ্য ভবন অভিযানে। মমতা ব্যানার্জির প্রশাসন খুনিদের ধর্ষকদের অ্যারেস্ট করতে পারে না, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী দ্বারা এই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করতে পারে। আমরা এই মমতা ব্যানার্জির এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম। মমতা শাসক দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে। আমরা চাই যারা ধর্ষক, যারা মূল কাণ্ডে এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেবল একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করলে হবে না। যারা মূল ঘটনার সাথে জড়িত, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একবার অ্যারেস্ট করলে কেন, একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না। জেল থেকে বেরিয়ে আবারও আমরা আমাদের রাস্তায় নামবো, আপনাদেরকে বলে দিলাম। দেখো যেমন থেকে আজকে সকাল 12টার সময় কিন্তু সেক্টর 5 মেট্রো স্টেশনে তাদের জমায়েত এবং পরবর্তী সময় যে কর্মসূচি ছিল যে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেবে, এবং তার আগেই মেট্রো স্টেশন থেকে যখন কয়েকজন বেরোয় এবং যার মধ্যে রয়েছে হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্পাদক, তারা যেমনটা এসে যখন জমায়েত হয়েছিল প্রায় 4 থেকে 5 জন, এবং তাদেরকে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আটকে দেওয়া হয় এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখছি যে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করা হয় এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে তুলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাদের যেটা দাবি যে কোনোভাবেই তাদের যে আন্দোলন রয়েছে, যে আরজিকর মেডিকেল কলেজের যে সরব হয়েছে তাদের যে ইস্যুগুলো নিয়ে, এবং তার ইস্যু নিয়েই কিন্তু তারা যেমনটা আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই দাবি নিয়ে তাদের সরব হতে দেওয়া হলো না এবং তাদের আন্দোলন কিন্তু এইখানে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তাদের দাবি যে আগামী দিনেও তারা কিন্তু কোনোভাবেই এই আন্দোলন যতক্ষণ না দাবি পূরণ হবে ততক্ষণ আন্দোলন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।